রয়েছি এবং পুণ্য তীর্থ করতে করতে পুণ্য প্রসঙ্গে প্রবেশ করার সাথে সাথে পুণ্য প্রসঙ্গ পুস্তক সবটাই যেন আমাদের জীবনকে পুণ্যময় করে দিচ্ছে। এবং সেখানে রয়েছেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সিদ্ধেশানন্দজি মহারাজ এবং অধ্যাপক ডক্টর সোমনাথ ভট্টাচার্য মহাশয়। তাদের প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। শ্রদ্ধা জানাই শ্রী তরুণ গোস্বামী এবং শ্রীমতী পিয়াসী সেনবাগজি, এই দুজন বিদগ্ধ মানুষকে, যারা এতক্ষণ ধরে আপনাদের এই ভক্ত সম্মেলনে মাতিয়ে রেখেছিলেন। এখন শেষ মুহূর্তে অধ্যাপক ডক্টর সোমনাথ ভট্টাচার্য মহাশয় যে জায়গায় ছেড়েছেন, ভাবমুখে শ্রীরামকৃষ্ণ অনন্ত ভাবের কথা উল্লেখ করেছেন। বাস্তবিকই আমাদের ঠাকুর অনন্ত ভাবময়। স্বামীজি বারবার বলছেন যে এই ঠাকুরের যে অনন্ত ভাবের কখনোই ইয়ত্তা করা যায় না। এবং যতই এই ঈশ্বরের পথে আধ্যাত্মিক জীবনে আমরা এগোই, তখনই আমাদের বারবার গৃহস্থ মানুষ হিসাবে মাস্টারমশাইকে বারবার আমাদের চোখের সামনে যেন প্রতীয়মান করতে ইচ্ছা হয় যে মাস্টারমশাই দক্ষিণেশ্বরে এসেছেন এবং ওই দর্শনের পরেই ঠাকুর তাকে জিজ্ঞেস করছেন যে তোমার পরিবার তিনি জ্ঞানী না অজ্ঞানী। আর মাস্টারমশাই পরিষ্কারভাবে বলছেন যে না, তিনি ওই রকম বইটই বিশেষ পড়েননি বা অত তার পড়াশোনা বিদ্যা নেই। আর ঠাকুর সঙ্গে সঙ্গে হিট করছেন একেবারে সমূলে, আর তুমি বুঝি খুব জ্ঞানী। একেবারে ওই দরজাটিকে আমাদের কাছে বারবার উন্মুক্ত করে দিচ্ছেন। আমরা অনেক সময় যখন আধ্যাত্মিক জীবনে বা ধর্ম জীবনে প্রবেশ করি, তখন আমাদের মধ্যে একটা মাইন্ডসেটে কাজ করে যে এই এত শাস্ত্র পড়তে হবে, এত উপনিষদ, এত ব্রহ্মসূত্র, এত কিছু পড়তে হবে, তবে বোধহয় একটু ভগবান বা ঈশ্বরের আঁচ পাওয়া যাবে। শাস্ত্রে বারবার বলা হয়েছে যে তর্কে প্রতিষ্ঠিনা, অর্থাৎ ভগবানকে তর্কের দ্বারা পাওয়া যাবে না, যুক্তির দ্বারা পাওয়া যাবে না। তাহলে ভগবানকে কি দ্বারা পাওয়া যাবে? কারণ আমাদের ঠাকুর বারবার সকলের জন্যই একটা ফরমান জারি করে দিয়েছেন যে মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ। তাহলে ভগবানকে কিসের দ্বারা পাওয়া যাবে? ওই যে ব্রহ্মসূত্রে রয়েছে, তর্কের দ্বারা তাকে পাওয়া যাবে না, তর্ক দ্বারা তাকে প্রতিষ্ঠিত করা যাবে না। ইংরেজিতে বারবার বলা হয় এ লজিক ক্যান বি কাউন্টার অ্যাক্টেড বাই অ্যানাদার লজিক। আপনি একটা যুক্তি দেবেন, আরেকজন একটা প্রতিযুক্তি দিয়ে দেবে। বলছেন যে এ স্ক্রিপচার ক্যান বি কাউন্টার অ্যাক্টেড বাই অ্যানাদার স্ক্রিপচার। আপনি উপনিষদ বলবেন, কেউ বলবে বিবেক চূড়ামণি পড়তে হবে, কত পড়বেন। বলছেন বাট এই রিয়েলাইজেশন ক্যানট বি কাউন্টার অ্যাক্টেড বাই অ্যানাদার রিয়েলাইজেশন। এই যে অনুভব, সেটা কিন্তু অন্যের অনুভব দ্বারা কাউন্টার অ্যাক্ট করা যাবে না, অর্থাৎ তাকে কাটা যাবে না। সেই জন্য শাস্ত্রে বারবার বলেছে ভাবেন লভতে সর্বং ভাবেন দেব দর্শনম। ভগবানকে পেতে গেলে ভাবের দ্বারাই পেতে হবে। তাহলে কি আমরা এই যে বিধিবাদীয় পুজো, তিথি ধরে এই পুজো, সেগুলো করব না? আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে বেলুর মঠে দীর্ঘদিন পূজকের দায়িত্ব পালন করেছিলেন প্রায় সর্বশ্রেষ্ঠ কাল পরম পূজনীয় শ্রীমৎ স্বামী অচ্যুতানন্দজি মহারাজ। হায়েস্ট স্প্যানে তিনি বেলুর মঠে পূজা করেছেন, দুর্গা পূজা। তিনি যে সময় পুজো করেছেন সেই সময় তন্ত্রধারক হিসাবে পেয়েছিলেন স্বামী নির্বেদানন্দজি। তো দুর্গাপূজার দিন পূজনীয় স্বামী অচ্যুতানন্দজি মহারাজ একেবারে খুব কোঁচা দিয়ে ভালো করে একটা ধুতি পরে একেবারে উত্তরীয় সুন্দর করে জড়িয়ে পূজা মণ্ডপে প্রবেশ করেছেন। আর স্বামী নির্বেদানন্দজি মহারাজ তার দিকে তাকিয়েই বলছেন, এটা কি করেছে? বলেন কেন মহারাজ? বলেন তুমি জানো না মা এখানে তিথিময়ী, বিধিময়ী এবং ভাবময়ী, তিনটি কথা বললেন। বললেন মা এখানে তিথিময়ী, বিধিময়ী এবং ভাবময়ী। তুমি এই উত্তরীয় এবং কোঁচা খুব সুন্দর করে পড়েছো, ওই দিকে যদি তোমার মন চলে যায় তাহলে তিথিটা মিস হয়ে যাবে, কোন তিথিতে কোন কাজটি করতে হবে। তুমি ওই দিকেই যদি কনসেন্ট্রেট থাকো তাহলে কার পরে কি বিধি আছে সেই বিধিটাও ফসকে যাবে। আর ভাবময়ী হচ্ছেন মা, এই ভাবের পূজা গ্রহণ করেন। সেই জন্য পূজ্য পূজকের সাথে এই একাত্ম বোধ, তুমি যদি বারবার এই ধুতি আর তোমার উত্তরীয়র দিকেই থাকো, কোথায় কখন লেগে যাবে, তাহলে তার যে এই ভাবের পুজো, সেই ভাবের পূজাও ব্যাহত হবে। সেই জন্য
শ্রী রামকৃষ্ণ কথামৃতে আপনারা লক্ষ্য করে দেখবেন, রাজা মহারাজেরও ব্রহ্মানন্দ স্মৃতি কথাতেও রয়েছে যে তুমি কল্পতরুর নিচে এসে বাস করছো, তুমি যেমন চাইবে তেমন হবে, যেমন ভাব তার তেমন লাভ। এই ভাবের দ্বারাই ভগবানকে পাওয়া যায়। যুক্তি, তর্ক, শাস্ত্র, কচকচি পাণ্ডিত্য কিচ্ছু দিয়ে পাওয়া যায় না, তাকে ভাবের সাথে আন্তরিক ব্যাকুল হয়ে ডাকলে। এখন আমাদের ব্যাকুলতা তো আপনারা জানেন, এই কাহিনী হয়তো বহুবার শুনেছেন, তবু আজকে আমরা একবার স্মরণ করিনি। পরম পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজের প্রণাম হচ্ছে, তো একজন ভদ্রমহিলা এসে একেবারে পা জড়িয়ে ধরে কাঁদছেন, খুব ব্যাকুল। তো ভূতেশানন্দজি মহারাজ বললেন, কি হলো গো, কি হলো? সে বলছে, উঠছে না মহারাজ। তো মহারাজ তাও বলছেন সেবককে ধরে যে ওকে টেনে তোলো, কি হয়েছে বলো, এত কাঁদছো কেন? সে তখন একেবারে ভক্তি গদগদ চিত্তে বলছে, মহারাজ ভাড়াটে যা উঠছে না, একটু যদি ব্যবস্থা করে দেয়, ভাড়াটেটা উঠছে না। এ ঘটনা রয়েছে। বলছেন বাড়ির শাশুড়ি মা সুন্দর করে লাউ গাছ পুঁতেছে, মাচায় নানান রকম ফল টল হচ্ছে, আর জগন্নাথ দর্শন করতে যাচ্ছে। যতবারই রাস্তায় যাচ্ছে ভাবছে যে জগন্নাথ তো দেখতে যাচ্ছি, আমার লাউটা যদি খেয়ে নেয়, মাচায় যদি গরু হয়ে যায়। তো যতবার জগন্নাথের কাছে গিয়ে জগন্নাথকে দেখতে চাইছে, ততবার লাউ আর মাচাই সামনে আসছে, জগন্নাথ আর আসছে না। যার যেমন ভাব তার তেমন লাভ, কিন্তু এই ভাব অনুযায়ী সাধন করতে হবে। শাস্ত্রে বলা হয়েছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর, যে কোনো একটি ভাবকে অবলম্বন করেই ঈশ্বরের কাছে পৌঁছতে হয়। এবং যদি আপনি রামায়ণ দেখেন, মহাভারত দেখেন, তাহলে প্রত্যেকটি ক্ষেত্রেই এই ভাবের ওপর, কারণ আমাদের ঠাকুর ভাব রাজ্যের অধীশ্বর। সেই জন্য স্বামীজি গানে লিখেছেন না, নমো নমো প্রভু বাক্য মনাতীত মন বচনৈকাধার। তোমাকে কি দিয়ে বর্ণনা করব? তুমি নির্গুণ, সগুণ, নিরাকার, সাকার, কিছু দিয়ে তো বর্ণনা করতে পারছি না, কারণ অনন্ত, তোমাকে কোথাও বাঁধতে পারছি না। যতবার বাঁধতে যাচ্ছি ততবার একটু করে দড়ি কমে যাচ্ছে, আমি তোমাকে বুঝতেই পারছি না। সেই জন্য আমি তোমার ওই কনক্লুশন করছি, তুমি বাক্য মনের অতীত, তোমাকে এই মুখ দিয়ে ব্যাখ্যা করা যাবে না, তোমাকে এই মন দিয়ে কিছু ভাবেই ধরতে পারছি না আমি। মনোবচনৈকাধার, তারও পারে। এবং তাকেই লাভ করার যে সাধনা, সেটি আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের যে মূল ভাব, সেটি কিন্তু ভাবের পূজা, ভাষার কচকচি নয়। এখানেই পাণ্ডিত্য দিয়ে কখনোই ভগবানকে পৌঁছতে পারবেন না, এমনকি সেবা করতে গেলেও তার পেছনে যেটি দরকার সেটি হচ্ছে ভাব। সেই জন্য শাস্ত্রে বারবার বলছেন, ভাবেন লভতে সর্বং, ভাবের দ্বারাই তুমি তাকে দেখতে পাবে, যেমন তোমার ভাব তুমি তাকে ঠিক তেমনটি দেখবে। কথামৃতের সেই জনপ্রিয় গল্প আপনাদের মনে রয়েছে, ঠাকুর বলছেন সুন্দর করে যে একজন বেশ্যা আর একজন সাধু, দুজনেই রয়েছে। তো ওই সাধু রোজ বেরিয়ে দেখছে যে ওই বেশ্যার কাছে নানান মানুষ আসছে, দেহবৃত্তি করছে। তো ওই সাধু বেশ্যাকে বলছে যে দেখ, তুই কিন্তু সাবধান হ, তুই কিন্তু খুব খারাপ কাজ করছিস। বেশ্যা শুনছে, আর প্রতিদিন তার জীবিকা অর্জনের জন্য, জীবন ধারণের জন্য যখন সেই পাপ কাজে লিপ্ত হচ্ছে, বারবার ভগবানের কাছে প্রার্থনা করে বলছে, ভগবান আমি অনেক খারাপ কাজ করেছি, আমার কি গতি হবে আমি জানি না, কিন্তু তুমি আমায় ক্ষমা করো, কিন্তু আমার তো কোনো উপায়ও নেই, আমি এই বৃত্তির জন্য আমাকে এটি করতে হচ্ছে। সাধু দেখছেন তাতেও নিরস্ত হচ্ছে না, তখন একটা করে ইট ঠিক বাড়ির সামনে রাখছে, যে কতজন ওর বাড়িতে রোজ আসছে সেটা কাউন্ট করছে। যেই একজন করে আসছে, সাধু এসে একটা করে পাথর রাখছে, যেই আরেকজন আসছে আবার একটা পাথর রাখছে, এই করে একবার পাথরের তুবরাস হয়ে গেছে। একদিন সকালবেলা ওই সাধু বেশ্যাকে ডেকে বলছে, দেখ এখনো তুই সাবধান হ, জীবনে কত পাপ করেছিস যে এই একেবারে কাঁড়ি কাঁড়ি পাথরের নুড়ি জমে গেছে, তুই সাবধান হ। বেশ্যা নিরুপায় চুপ করে মাথা হেঁট করে রয়েছে। দুজনেরই মৃত্যু হয়েছে। যমদূত এসেছে, বিষ্ণুদূত এসেছে। বিষ্ণুদূত ওই বেশ্যাকে ধরে নিয়ে যাচ্ছে, আর যমদূত নিয়ে যাচ্ছে এই সাধুকে। সাধু বলছেন, এটা কি হলো? আমি, আমাকে নিয়ে যাচ্ছ তোমরা যমদূত, আমি যমের কাছে যাব, কোথাও গন্ডগোল হচ্ছে, আমার তো বিষ্ণু লোকে যাওয়ার কথা, আমাকে তুমি যমের কাছে নিয়ে যাচ্ছ কেন? তখন যমদূত বলছে, না, তুমি প্রতিবার অন্যে কি করেছো সেই দিকেই বারবার লক্ষ্য দিয়েছো, নামে ভগবানের কথা বলেছো বা ভগবানের নাম করেছো, পুরো মনটা দিয়ে তাকে ভজনা করো। তুমি সবসময় লক্ষ্য করেছো ওই বেশ্যা কি করেছে, আর ওই বেশ্যা হয়তো আপাতভাবে খারাপ কাজ করেছে, কিন্তু তার মনটি সবসময় ভগবানের কাছে পড়ে থাকতো। ঠাকুর বলছেন না, তিনি ভাবগ্রাহী জনার্দন।
তিনি কাজটি দেখেন না, মনটি দেখেন। আধুনিক কালেও আমরা খুব সুন্দর করে একটু হাস্যরসাত্মক গল্পের মতন করে ওই বাসের ড্রাইভার মারা গেছে, স্বর্গে গেছে, আর ব্রাহ্মণ ভাগবতের যে পণ্ডিত সেও মারা গেছে, স্বর্গে গেছে। তো ওই স্বর্গে গিয়ে যমরাজ যে বাসের ড্রাইভার তাকে একটা সোনার খাট দিয়েছে আর স্বর্গে পোস্টিং দিয়ে দিয়েছে। আর এই যে ব্রাহ্মণ যে সারা জীবন ভাগবতের কথা বলছে তাকে দড়ির খাট দিয়েছে আর নরকে পাঠিয়ে দিয়েছে। তখন এই প্রোটেস্ট করছে, বলছে এ কি করলে, আমি সারা জীবন ভগবানের কথা বললাম, পুজো করলাম, আর আমার বেলায় এইরকম। আর ও বেটা বাস চালায়, ওই রাফ অ্যান্ড টাফ, সবসময় মুখে খারাপ কথা বলে, ওর বেলায় সোনার খাট আর স্বর্গ দিচ্ছে, এটা বোধহয় কোথাও একটা পার্সিয়ালিটি হচ্ছে। তখন যমরাজ বলছে না, কোনো পার্সিয়ালিটি হয়নি। তুমি যখন পুজো করেছো এবং ভগবানের কথা বলেছো সবাই ঘুমিয়ে পড়েছে, আমার থেকে দূরে চলে গেছে। আর ও বেটা বাস ড্রাইভার হতে পারে, কিন্তু ও যখন খুব জোরে বাস চালাতো হাই রোডের ওপর দিয়ে, তখন বাসের মধ্যে সমস্ত প্যাসেঞ্জার আমাকে ডেকেছে। ও এমন কাজ করেছে যাতে ও আমার কাছে চলে এসেছে, আর তুমি এমন কাজ করেছো যাতে আমার থেকে দূরে চলে গেছো। এই যুগে পারফরমেন্সটা দেখা হয়, এইটি হচ্ছে ভাব। সেজন্য বলছেন যার যেমন ভাব তার তেমন লাভ। ঠাকুরের কাছে মধুর মধুর ভাবের এক পাগলি আসতেন, সেই পাগলির ভাব ঠাকুর বুঝতে পারতেন, গ্রহণ করছেন না। কেউ কেউ বলছেন যে ওকে আমরা বলিদান দিই। তখন রাজা মহারাজ বলছেন খুব বাহাদুরি কথা, ওর সামনে বলিদান দেয়া, তার সামনে এই কথা বললে, ও তো মধুর ভাবে ও তাঁরই পুজোই করেছে। অর্থাৎ এই যে মধুর ভাবের দ্বারাও তাকে পাওয়া যাবে, সমস্ত ভাব, সমস্ত মত, সমস্ত পদ দিয়ে সেই একই লক্ষ্যে পৌঁছানো। শুধু আমাদের এই লক্ষ্যটিকে বারবার স্থির রাখতে হবে। সেই জন্য বলছেন বারবার এই কথাটি ঘুরে ফিরে এসেছে যে সচ্চিদানন্দ ঈশ্বরের কাছে দেবত্ব চাইবে না পশুত্ব চাইবে, সেটি তোমার ওপরই নির্ভর করছে। ঠাকুরের আগমন কেন, স্বামীজি সুন্দর করে বলেছিলেন যে এই সমস্ত ধর্মের মধ্যে যে একটা ঐক্য রয়েছে, সেই ঐক্যটি নিজের জীবন দিয়ে প্রমাণ করে দেওয়ার জন্যই ঠাকুরের এবারে অবতরণ। এবং তার সেখানে যার যেটা টেস্ট, রুচি ভেদে, সেজন্য ঠাকুর বারবার কথামৃতে বলছেন আমি ঝোলটিও খাই, ঝালটিও খাই, অম্বলটি খাই, যার পেটে যেমন সয় মা তার জন্য ঠিক তেমন ব্যবস্থা করে দেয়। আমরা ঝগড়া করে মরি, আমরা মতুয়ার বুদ্ধি করি, আমরা বারবার বলি আমার মতটা ঠিক, তোমার মতটা ভুল, কিন্তু এটি আমাদের। সেজন্য বলছেন শ্রীরামকৃষ্ণদেব এই মতুয়ার বুদ্ধি করো না, তুমি তোমার যে ইষ্ট পথ সেটিকে তোমার ভাব অনুযায়ী নির্বাচন করো। এবং সেই জন্য সংসারী মানুষকে তিনি উপায়টি বলে দিচ্ছেন যে সংসারী মানুষকে আর অন্য কিচ্ছু করতে হবে না, সে যেন এই ভাবের সাথে ঠাকুরকে গ্রহণ করে। নবগোপাল ঘোষ যখন কাশীপুরে কল্পতরুর দিন গেলেন, একটু দেরিতে পৌঁছেছেন, ঠাকুর পরিষ্কার তাকে বললেন যে তুমি একটু, যখন জিজ্ঞেস করছেন ঠাকুর আমার কিছু হবে না, তখন ঠাকুর বলছেন তুমি একটু ধ্যান জপ করতে পারবে। পরিষ্কার সারেন্ডার করছেন, কোনো চুরি নেই, ভাবের ঘরে কোনো চুরি নেই, কোনো ভণ্ডামি নেই, কোনো ডুপ্লিকেসি নেই, পরিষ্কার সারেন্ডার করে দিলেন ঠাকুর আমি তাপসা গৃহস্থ মানুষ, আমি তো ধ্যান জপ করতে পারবো না। বললেন একটু প্রার্থনা করতে পারবে, বললো না ঠাকুর তাও করতে পারবো না, আমি সকালে অফিস যাই, ফিরে আসতে হয়, আমি তো করতে পারবো না। তখন ঠাকুর আরো নামছেন। দেখুন ভক্ত যখন ভগবানের কাছে সারেন্ডার করছে, যখন সবটা মেলে ধরছে, অকপট হচ্ছে, যেখানে কোথাও কোনো ঢাক ঢাক গুড়গুড় নেই, সম্পূর্ণটা নিজেকে একেবারে উন্মুক্ত করে দিয়ে বলছেন যে আমি তো পারবো না ঠাকুর, দিস আর মাই লিমিটেশন, তুমি তো দয়াময়, তুমি তো করুণাময়, তুমি তো কৃপাময়, তাহলে তোমার এই আইন দিয়ে নয় করুণা দিয়ে আমাকে বাঁচাও। তখন ঠাকুরও ইজি হচ্ছেন, বলছেন তাহলে সকাল আর বিকাল আমার নাম করতে পারবে, বলে হ্যাঁ ঠাকুর এটা পারবো, বলে তাহলেই হবে। এই শ্রীরামকৃষ্ণ সেজন্য মাস্টারমশাই খুব সুন্দর একটি কথা বলেছিলেন, দেখবেন শ্রীম দর্শনে আমাদের পূজনীয় মহারাজ রোজ রাত্রে নিরবিচ্ছিন্ন ভাবে শ্রীম দর্শন ইউটিউবে ব্যাখ্যা করেন। শ্রীম দর্শন এই কথামৃতের যেন একটা এক্সটেন্ডেড রূপ, শ্রীম দর্শনের মধ্যে সমস্ত কিছু যেন এক্সটেন্ডেড রূপে প্রকাশিত হচ্ছে। স্বামী নিত্যাত্মানন্দজি মহারাজ ওই করে দিয়ে যাচ্ছেন। সেখানে বলছেন যে ওই মাস্টারমশাই যে ঠাকুর এসে এবারে খুব সহজ করলেন, সোজা করলেন, সরল করে দিলেন, খুব সহজ, ইজি একেবারে। বললেন তুমি সকাল বিকাল আমার নাম করলেই হবে। বললেন নাম করলেই হবে, বললেন হ্যাঁ। এবং সত্যিই নবগোপাল বাবু যখন সকালবেলায় অফিসে যেতেন কিচ্ছু নয়, হাততালি দিয়ে জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ বলতে বলতে যাচ্ছেন। আবার যখন বাড়ি ফিরছেন তখন ওই সন্ধ্যেবেলায় জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ বলতে বলতে যাচ্ছেন।
এবং সেই নবগোপাল বাবু যখন শরীর ত্যাগ করছেন, তখন যখন সব আত্মীয় স্বজন পরিজন দাঁড়িয়ে আছে, চিন্তা করছেন, কাঁদছেন, তখন বলছেন তোমরা চিন্তা করছো কেন? যার সংসার তিনি এতদিন যেমন চালিয়েছেন, আমি চলে গেলেও তিনি তোমাদের সংসার চালিয়ে নিয়ে যাবেন। এই ভাবের দ্বারাই তাকে লাভ করা যায়। বলরাম বাবুর জীবন দেখুন, বলরাম বাবুর এই ভাব, কোন ভাব? না, গুরু ভাইদের কাছে গেছেন বরানগর মঠে রাত্রিবেলায়, ওই বিয়ে বাড়ির খাবার দাবার তিনি নিয়ে গেছেন। স্বামীজি এবং অন্য গুরু ভাইরা বলছেন আজকে বোধহয় বলরাম বাবু আসবেন না, কারণ আজকে বাড়িতে বিবাহ। বলরাম বাবু কিন্তু বলেননি। বলরাম বাবু ঠিক রাত্রি 12টার সময় গেছেন, একেবারে ঠিক মাস্টারমশাইয়ের জীবনেও। মাস্টারমশাইয়েরও বাড়িতে যখন বিয়ের অনুষ্ঠান হচ্ছে, রাত্রির 2:30টার সময় ছাদের চিলে কোঠায় উঠে মাস্টারমশাই ডায়েরি লিখছেন। সরে যাচ্ছেন না শ্রীরামকৃষ্ণ থেকে, সমস্ত ডিউটি কর্তব্য করছেন, কিন্তু ভেতরে শ্রীরামকৃষ্ণ ভাব একেবারে জমাট বেঁধে রয়েছেন, একেবারে ভাব ঘনীভূত হয়ে রয়েছেন। সেই জন্যই ভাস্বর ভাব সাগর বলা হচ্ছে। তিনি ভাব রাজ্যের অধীশ্বর, ভাবের সমুদ্রে যেন এউ ঢেউ করছেন। ওই বলরাম বাবু যখন রাত্রিবেলায় খাবার নিয়ে গেছেন, তখন এরা বলছেন, এই গুরু ভাইরা, স্বামীজি এবং অন্য গুরু ভাইরা বলছেন আজকে বোধহয় বলরাম বাবু আসবেন না। ঠিক রাত্রি 12টার সময় টকটক করে করে নাড়ছেন, খুলে দেখছেন বলরাম বাবু এসছেন 2 ঝাঁকা খাবার নিয়ে। তখন বলছেন বলরাম বাবু আজকে আজকে না আপনার বাড়িতে বিবাহ অনুষ্ঠান? বলেন হ্যাঁ, এই সন্ধ্যে থেকে ভূত ভোজন করালাম, এখন ভগবান ভোজন করাতে এসেছি। কিন্তু এটি বিয়ের বাড়ির কোনো অংশের খাবার নয়, আমি আলাদা করে আপনাদের জন্য অর্থ সঞ্চয় করে সেই টাকায় খাবার কিনি। ওই যে মাস্টারমশাই বলরাম বাবু, সেই বলরাম বাবুরও যখন শরীর যাচ্ছে, সেই ভাবনেত্রে দেখুন, ভাব শরীরে দেখছেন, স্ত্রী কাঁদছেন, ভেতরে গোলাপ মা, যোগিন মা রয়েছেন। তখন ওই দেখছেন যে আকাশে একখণ্ড কালো মেঘ, তার মধ্যে একটা রথ এসে দাঁড়ালো, এবং সেই রথ থেকে স্বয়ং শ্রীরামকৃষ্ণ নেবে বলরাম বাবুর হাতটি ধরে রথে তুলে নিয়ে যাচ্ছে। এইটি দেখে বলরাম বাবুর স্ত্রী যিনি কাঁদছিলেন, তার শোক বন্ধ হয়ে গেল, কান্না থেমে গেল। কার জন্য কাঁদবেন? স্বয়ং ভগবান এসে তার স্বামীকে হাত ধরে নিয়ে যাচ্ছেন। ভগবান লাভ বলে কি হয়? ভগবান লাভ বলে এইটি হয়, পুষ্টি তুষ্টি আর দুঃখ নিবৃত্তি। তিনি একেবারে পুষ্ট হয়ে যাচ্ছেন হৃদয়ে, আর যখনই এই পুষ্টি লাভ করছেন তখন তুষ্টিও হয়ে যাচ্ছে, স্যাটিসফ্যাকশন, ফুলের স্যাটিসফ্যাকশন। সেখানে আর কোনো দুঃখ নেই, কোনো শোক নেই, কোনো ক্ষোভ নেই, কোনো যন্ত্রণা নেই, একেবারে আনন্দাদেব কল্যাণী, আনন্দে পরিপূর্ণ, যেন এউ ঢেউ করছেন, চুপ করে যাচ্ছেন, স্তব্ধ হয়ে যাচ্ছেন। ওই বলরাম বাবুর হাত ধরে নিয়ে যাচ্ছেন। বলরাম বাবু কেন? মৃত্যুর 2 দিন আগে থেকে কোনো আত্মীয় স্বজনকে কাছে ঘেঁষতে দিচ্ছেন না, বলছেন তোমরা শুধু ঠাকুরের কথা আমাকে শোনাও, আমি ঠাকুরের কথা শুনতে শুনতে শরীর ত্যাগ করব। এই ভাব অবলম্বন করছেন। দুপুর বেলায় যখন এই বলরাম বাবু গেছেন, বাড়িতে গৃহিণী অন্য রকম সব পঞ্চব্যঞ্জন রান্না করেছেন, আর বলরাম বাবু বরানগরে গিয়ে দেখছেন এই স্বামীজি এবং গুরু ভাইরা তেলাকুচো পাতা দিয়ে ভাত খাচ্ছেন। একেবারে অবর্ণনীয় দারিদ্র। স্বামীজিদের বরানগরের যে তপস্যা, সে ভাবলে অবাক হয়ে যেতে হয়। আজকে আমরা যে মঠ মিশনের ব্যাপার দেখি, হয়তো আমরা অনেক সময় ভুল করি, কিন্তু তারা সেই তপস্যা করে দিয়ে গেছেন। সেইটার পেনশন বা যাই বলেন না কেন, ভোগ সেটি চলছে। সেইটি কিন্তু ওই বলরাম বাবু যখন এসেছেন, তখন বলছেন আজকে আমাকে শাকসেদ্ধ আর ভাত দাও। গৃহিণী বলছেন কেন গো, আজকে কি তোমার পেটের গন্ডগোল? বলেন তা কি হয়, আমার গুরু ভাইরা আজকে তেলাকুচো পাতা দিয়ে ভাত খাচ্ছে, আমি কি করে এখানে ভালো পঞ্চব্যঞ্জন দিয়ে ভাত খেতে পারি? যার যেমন ভাব তার তেমন লাভ। সেই জন্যই ভাবটি আসলে বিশ্বাসের একটা পরাকাষ্ঠা। গিরিশবাবু বললেন না আপনার সব বেআইনি, সবকিছু করে দিতে পারেন, কারণ ঠাকুর বলছেন নরেনকে, নরেন গিরিশের সাথে বেশি মিশিস না। কেন না, রসুনের বাটি যতই ধোও না কেন তাতে একটু গন্ধ লাগবে। গিরিশবাবু পাশের ঘরে ছিলেন, ঠাকুরকে হারিয়ে দিলেন। দেখুন ভক্তের ভাব ভগবানকে কিরম পরাভূত করে। গিরিশবাবু এসে সঙ্গে সঙ্গে বললেন, ঠাকুর, উইথ ম্যান দিস ইজ ইম্পসিবল, বাট উইথ গড নাথিং ইজ ইম্পসিবল। ভগবানের রাজ্যে অসাধ্য বলে কিছু নেই। ভগবান ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। ঈশ্বর সব করতে পারেন, এবং সেইটি করেন যখন এই ভাব রাজ্যে আমরা তাকে এই হৃদয়ে বসাতে পারি। সেজন্য আমাদের এই মঠ মিশনে দেখবেন আমাদের গুরু মহারাজরা সবসময় বলছেন যে এই মানস পূজা শ্রেষ্ঠ পূজা। ভগবানকে মনে মনে আরতি করছেন, ভগবানকে খাওয়াচ্ছেন, ভগবানকে ঘুম পাড়াচ্ছেন,
সেইটি শ্রেষ্ঠ পূজা। তখন ঠাকুর হেরে গেলেন, বলেন গিরিশ ঠিক বলেছে, ওই রসুনের বাটি হাজার ধরুক না কেন, যদি অবতারের সংস্পর্শে আছে, ভগবানের সংস্পর্শে আছে, তাহলে সেটি আগুনে পুড়ে শুদ্ধ হয়ে যায়। গিরিশবাবুর সেইটি ছিল, আর অন্য কিচ্ছু ছিল না। ভাব, তিনি সবটা ঠাকুরকে দিয়ে দিয়েছেন। বিশ্বাস, সেজন্য ঠাকুর বললেন গিরিশের 5 থেকে 5 আনা বিশ্বাস। আমাদের এই বিশ্বাসটা হয় না, সেই জন্য আমাদের ভগবান লাভ হয় না। এবং সেই জন্যই বলছেন যে কেন সংসারে থেকে মন হয় না, ভোগান্ত না হলে ভগবান এই ভাব দেন না। যখন আমাদের ভোগ হয়, যখন আমাদের ভোগান্ত আছে, তখন দেখবেন এই ব্যাকুলতা আছে। এই ভাব কথাটির মধ্যেই রয়েছে না একটা ভালোবাসার একটা ব্যাকুলতা। যদি ব্যাকুলতা আছে তখনই ভগবানের প্রতি ভালোবাসা যায়, নইলে হয় না। পরম পূজ্যপাদ স্বামী গম্ভীরানন্দজি মহারাজ অমরনাথে গেছেন। অমরনাথে গিয়ে আপনারা জানেন, অমরনাথ দর্শন করার পর ওই পাহাড়ের গা থেকে যদি একটু হাত দিয়ে ঘষা হয় তাহলে ভস্য বেরোয়। তা ওই ভস্যটি নিয়েছে যখন তাকে লেপন করা হচ্ছে, তখন ওই গম্ভীরানন্দজি মহারাজ বলছেন আমাদের পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজকে, বলছেন সত্য কৃষ্ণ কি দেখলুম যেন, আমি অমরনাথ দেখিনি। বললেন তাহলে মহারাজ? বলে আমি দেখলাম স্বয়ং ঠাকুর এসে আমার মাথায় ভস্য লেপন করে দিচ্ছে। আমি অমরনাথ দেখিনি, আমি শ্রীরামকৃষ্ণকে দেখেছি ওই জায়গায়। যে মানুষটি ওই জেনারেল সেক্রেটারির পদ থেকে বিদায় নেবেন বা দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন, তিনি ওই মুহূর্তে দাঁড়িয়ে ওই ভাবটি বারবার অনুভব করছেন। ওই যে কোনো একটি ভাবকে অবলম্বন করতে হয়। সেই জন্য শাস্ত্রে বলছে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর। গোপালের মা এসছেন শ্রীরামকৃষ্ণের কাছে, কিন্তু যখনই আসছেন দেখছেন গোপাল কাঁধে করে নিয়ে আসছেন। গোপাল হেলে দুলে বেড়াচ্ছে, গোপাল পায়ে বুকের কাছে এসে তার পা লাগছে। গোপাল সবসময় বলছে খাবার দাও। গোপালের মা বললেন আচ্ছা সাধুর পাল্লায় পড়লাম তো। শ্রীরামকৃষ্ণ বললেন না গোপালের মাকে, কি রান্না করে এনেছো দাও। তিনি তো ওই ঝোলা থেকে 2টো নাড়ু বার করছেন, শুকনো নাড়ু, যে কত লোক কত ভালো ভালো খাবার নিয়ে এসছে, আর আমার এই এই শুকনো নাড়ু ঠাকুর গ্রহণ করবেন। ঠাকুর কিন্তু পথটা আরো সহজ করে বাতলে দিলেন। ঠাকুর জানতেন যে ওর লিমিটেশন আছে, পারবে না। বললেন তুমি এত খরচা করে নাড়ু ডাড়ু বানিয়েছো কেন? তুমি মেথি শাকের চচ্চড়ি আনবে, লাউ ডাঁটার চচ্চড়ি আনবে, সেগুলোই খাবো। এই গোপালের মায়ের ভাবটি বুঝে ঠাকুর তার বিধান দিয়ে দিচ্ছেন। সেই জন্য শাস্ত্রে বলছে যার যেমন ভাব তার তেমন লাভ। গল্পে রয়েছে না যে একজন ওই পণ্ডিত পদ্মলোচন, তার কাছে সভায় তর্ক হচ্ছে শিব বড় না কৃষ্ণ বড়। তখন সে বলছে যে দেখো, আমি শিব বড় না কৃষ্ণ বড় বলতে পারবো না, কারণ আমি শিবকেও দেখিনি কৃষ্ণকেও দেখিনি, তাই কে বড় কে ছোট এটা বলতে পারবো না। আমার কাছে সেই একই সত্য রয়েছে। রামকৃষ্ণ এলেন এই ইন্ডিভিজুয়ালের সাথে ইউনিভার্সালের একটা কানেকশন করতে পারতেন। রাজা মহারাজ সেই জন্যই বলছেন যে ঠাকুরের এই আগমন কেন না, জীবলোক আর শিবলোকের মধ্যে একটা সেতু করে দিয়েছেন। অনায়াসে বাজ খেলছেন। এই মুহূর্তে তিনি সমাধিতে চলে যাচ্ছেন, ভাব সমাধি হচ্ছে মুহুর্মুহুর, আবার পর মুহূর্তে এসেই তিনি সাধারণ মানুষের মতন মিলে মিশে গিয়ে সাধারণ মানুষের কথার যোগসূত্র স্থাপন করছেন। অর্থাৎ বার্তাটি দিয়ে যাচ্ছেন যে তুমি যদি ভগবানকে লাভ করতে চাও এবং সংসারে থেকেই যদি ভগবানকে লাভ করতে চাও, তাহলে এই বিশ্বাস এবং শরণাগতি এই দুটি হচ্ছে তোমার একমাত্র সম্বল। বিশ্বাস এবং শরণাগতি, আর অন্য কিচ্ছু চাই না। এই শরণাগতি থাকলে, তোমার মনের ভাবটি থাকলে, সুন্দর করে কথামৃতে বলছেন কেউ কেউ যে ঠাকুর ওই তো মন্ত্র ঠিকমতো উচ্চারণ হয় না, তাহলে কি করে কি হবে? মন্ত্র মানে পরবর্তীকালে গুরু মহারাজদের স্মৃতি কথায় পাবেন যে হয়তো মন্ত্র ভুলে যাচ্ছেন, তাতে সেই কথামৃত রেফারেন্স দিয়ে আসছে যে ছেলে মা বলছে না বাবা বলছে, বাবার মা কিন্তু ঠিক বুঝতে পারে। সে পাপা বাবা বলছে, বাবা বুঝতে পারছো আমাকে ডাকছে, আর ও পাপা বলছে, সে বুঝতে পারছে আমার মাকে ডাকছে। অর্থাৎ তিনি জানেন কে তাকে ঠিক মনে ডাকছে। সেই জন্যই বারবার এসেছে কথাটি, তিনি ভাবগ্রাহী জনার্দন, ভাবের দ্বারাই তাকে লাভ করতে হবে। এই মেধা দিয়ে, যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, শাস্ত্র দিয়ে, বক্তৃতা দিয়ে, পাণ্ডিত্য দিয়ে কোনোভাবেই ভগবানের কাছে পৌঁছানো যাবে না। ভগবানের কাছে পৌঁছানোর সোজা দরজা হচ্ছে তিনি আমার, আমি তার, এই ভাবটি একাত্ম করা। ঠাকুর বলছেন সুন্দর করে কথামৃতে, বাড়িতে মায়েদের একটা 8 পৌড়ে কাপড় থাকে, যে 8 পৌড়ে কাপড় পরে তারা রান্নাঘরে, বিছানার মানে বেডরুমে, অন্য সমস্ত জায়গায় খুব কমফোর্টেবল। তুমি ভগবানের সাথে সেই রকম একটি 8 পৌড়ে সম্পর্ক তৈরি করো। 8 পৌড়ে সম্পর্ক মানে আমার নিজের সম্পর্ক।
সেই জন্য বলরাম বাবুর ওই বিধবা যখন গিয়ে বলছেন না, আমার ধ্যান হয় না, জপ হয় না, ঠাকুর বললেন কেন গো, তোমার ধ্যান জপের সময় কার কথা মনে পড়ে? বলে আমার বাড়িতে একটা ছোট্ট ভাইপো আছে, তার কথা বারবার মনে পড়ে। ঠাকুর বললেন বেশ তো, ওই ভাইপোকে গোপাল ভাবতে পারো? ভাবটা এনে দিলেন। ভাইপো হ্যাজ বিন সাবস্টিটিউটেড বাই গোপাল, ডিলিশন নয়। কখনো বলছেন না তুমি ওকে বাদ দিয়ে দাও, খুব সোজা হয়ে হেড মুন্ড হয়ে একেবারে নাক টাক বন্ধ করে বসো, তা নয়। বলছেন ভাইপোকে গোপাল ভাবতে পারো? যখনই ভাইপোকে স্নান করাবে ভাববে গোপালকে স্নান করাচ্ছি, যখনই ভাইপোকে খাওয়াবে মনে করবে গোপালকে খাওয়াচ্ছি, যখনই ভাইপোকে পুজো করবে মনে করবে, বা তুমি ভাইপোকে পাউডার মাখাচ্ছ, স্নো দিচ্ছ, তখন বলবে গোপালকে পুজো করছি। এই হচ্ছে ভাবের পুজো। কারণ তিনি ভাব রাজ্যের ঘনীভূত রূপ, তিনি ভাবের দ্বারাই আমাদের কাছে আসেন, আর অন্য কিচ্ছু দরকার নেই। সেজন্যই ধ্যান, জপ, প্রার্থনা এগুলো করতে হবে, এগুলো বিধিবাদীয় ভক্তি। কিন্তু প্রকৃত ভক্ত হতে গেলে এই বিধিবাদীয় ভক্তিকে অবলম্বন করে রাগানুকা ভক্তি যেতে হবে। অর্থাৎ ভগবানের জন্য আমার বড্ড কষ্ট হচ্ছে। কাশীপুর উদ্যান বাটিতে আপনারা জানেন, যখন ঠাকুরের ওই চিতাভস্যে আগুন জ্বলছে, তখন ওই শশী মহারাজ তিনি বলছেন, ওগো তোমরা একটু ঠাকুরকে আস্তে আগুন দাও, পাখার বাতাস করছেন, কারণ আমার ঠাকুরের গায়ে যে বড্ড লাগছে। রাত্রিবেলাতে ছটপট করছেন। কেন রাত্রিবেলায় ছটপট করছেন? এই কারণে যে ওই গরমে তিনি ঘুমোতে পারছেন না, উঠে গিয়ে দেখছেন যে আমার ঠাকুরেরও গরম লাগছে, তিনি একটা হাত পাখা নিয়ে ঠাকুরের ছবির সামনে হাত পাখা করতে বসে যাচ্ছেন। আবার এই কাশীপুরে যখন শ্রীরামকৃষ্ণের শরীর চলে যাওয়ার পর অস্থি কলসে অস্থি দেওয়ার পর মাটিটা জোরে জোরে ফেলা হচ্ছে, তখনও বলছে ওগো একটু মাটিটা আস্তে ফেলতে পারছো না, আমার ঠাকুরের যে বড্ড গায়ে লাগছে। এই সেই জন্যে ভাব, সব সময় তারা পুজো করেছেন, সেবা করেছেন, সবটাই করেছেন ভাবের দ্বারা। পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ গোলপার্ক থেকে বক্তৃতা দিতে যাচ্ছেন, টাটা বিড়লাদের কোন একটা গাড়ি করে যাচ্ছেন। তো রাস্তায় ওই সিগনালে একজন ভিখারি এসে দাঁড়িয়েছে, তো গাড়ির মধ্যে আর একজন ছিলেন। মহারাজ সে ভিখারির দিকে তাকাতে ওই ভদ্রলোক পাট থেকে 1000 টাকা বার করে ওই ভিখারিকে দিলেন। ভিখারি খুব খুশি হয়ে আনন্দ করে চলে গেলেন। কিন্তু পূজনীয় মহারাজ সঙ্গে সঙ্গে ওই ভদ্রলোককে বললেন, তুমি দারিদ্র্যের সুযোগ নিয়ে ওকে অপমান করলে, ওর 10 টাকার প্রয়োজন ছিল, 1000 টাকার নয়। তুমি ওকে 1000 টাকা দিয়ে দেখালে যে আমি কতটা সেবা করতে পারি। বলেই বললেন, সেবার মধ্যেও যদি ভাব না থাকে তাহলে সেবা কখনো পূজায় পরিণত হবে না। সেবার মধ্যেও যদি এই ভাবটি না থাকে তাহলে পূজায় পরিণত হবে না। এই রামকৃষ্ণ ভাব আন্দোলনের সেই জন্যই কথাটি বলা হয়েছে, এমনি আন্দোলন নয়, এটি ভাবের আন্দোলন। কারণ ভাষার পেছনে যে ভাব থাকে সেই ভাবটিকে অধিগত করতে পারলেই শ্রীরামকৃষ্ণকে বোঝা। শ্রীরামকৃষ্ণ ঐশ্বর্যের ভগবান নন, তিনি মাধুর্যের ভগবান। সেই জন্য ওই দানাকালীর বোন মহামায়া মিত্র তিনি ঠাকুরকে দেখেছিলেন একবার, তার মনে খুব ইচ্ছা একদিন যে দক্ষিণেশ্বরে ঠাকুরের জন্য কচুরি রেঁধে নিয়ে যাবেন। যেরকম ভাব সেরকম লাভ। তিনি সকাল থেকে বৌদিদের সাহচর্যে ওই কচুরি রান্না করেছেন, আলুর দম বানিয়েছেন, আর দক্ষিণেশ্বরে যাবেন, পরম পুরুষ রামকৃষ্ণকে একান্তে খাওয়াবেন, এই তার ইচ্ছা। কিন্তু রাস্তা দিয়ে যেতে যেতে তার মনে হচ্ছে ঠাকুর থাকবেন তো, কারণ ঠাকুর তো কলকাতায় বিভিন্ন জায়গায় অনেক সময় ভক্ত বাড়িতে যান, তিনি তো বলে যাননি, সে যুগে ওই যোগাযোগ ব্যবস্থাও ছিল না। ভাবছেন যাবেও, থাকবো তো, দক্ষিণেশ্বরে যাচ্ছেন, ওই ভাব নিয়ে যাচ্ছেন যে তাহলে কি আমার এই সব শ্রম বৃথা হয়ে যাবে? কিন্তু তিনি তো ভাব রাজ্যের রাজা, তিনি সে যে মনের কথা শুনতে পারেন, পিঁপড়ের পায়ের নুপুরের ধ্বনি শুনতে পান, তোমার আমার প্রার্থনা শুনছেন না? ঠিক শুনছেন, কারণ সে যে ভাব মিশ্রিত প্রার্থনা। ওই মহামায়া মিত্র যখন ভাবতে ভাবতে ঢুকছেন দক্ষিণেশ্বরের মূল ফটকে, দেখছেন ঠাকুর ওই পূর্ব দিকের ঘরটি দিয়ে আনচান করছেন। মহামায়া মিত্র যাওয়ার সাথে সাথেই বললেন, বসো বসো। তারপরেই বললেন, আমার খুব খিদে পেয়েছে, কিছু খাওয়াতে পারো? মহামায়া মিত্রের দু চোখে জল। তিনি ওই পুটলি থেকে যখন কচুরি আর আলুর দমটি বার করেছেন, শ্রীরামকৃষ্ণ দেখেই বলছেন, আজ সকাল থেকে কেন জানি না মনটা কচুরি কচুরি করছিল, এই কচুরি খাবো কচুরি খাবো তিনি ভাবছেন। তিনি ভক্তের কথা শোনেন, যদি ভক্ত মন প্রাণ দিয়ে, সেজন্য তিনি বারবার বলছেন না, ব্যাকুলতা থাকলেই হলো। এই ব্যাকুল ভাবে ঈশ্বর দর্শন, আর অন্য কিচ্ছু লাগবে না।
এই এত বিধিবাদীয় জব, এত কিছু, আমরা সবাই যাচ্ছি, অবশ্যই কুম্ভ একটা মহা যোগ। কিন্তু অনেক সময় হচ্ছে যে কুম্ভ না গেলে মনটা অনেকের খারাপ হয়ে যাচ্ছে, আমার নিজেরই মাঝে মধ্যে হচ্ছে। কিন্তু ওই সেখানেও একটা ভরসা, ওই যে কুম্ভ স্নানের, গঙ্গা স্নানের গল্প রয়েছে ঠাকুরের আঙ্গিকে, পরবর্তীকালেও আমরা পাই যে শিব পার্বতীর একবার কথা হচ্ছে। তো পার্বতী শিবকে বলছেন যে দেখো কত লোক স্নান করছে, তাহলে সবাই মুক্ত হয়ে যাবে। শিব বললেন দাঁড়াও, তোমাকে দেখাচ্ছে কে মুক্ত হবে আর কে হবে না। বললেন চলো আমার সাথে। বলে তিনি গঙ্গার পারে শিব একটা মুমূর্ষ রোগী হয়ে শুয়ে রইলেন, আর পার্বতী সেই মুমূর্ষ রোগীর সামনে বসে কাঁদতে লাগলেন। যারাই গঙ্গা স্নান থেকে উঠে আসছে তাদেরই পার্বতী বলছে তোমরা একবার আমার এই মুমূর্ষ স্বামীকে ছুঁয়ে দাও না, তাহলে ওর রোগ ভালো হয়ে যাবে, মানে মৃত মৃত স্বামীকে ছুঁয়ে দাও না, তাহলে ও বেঁচে যাবে, ওর রোগ ভালো হয়ে যাবে, আমি স্বামী সুখ লাভ করতে পারবো। সবাই শুনে এক পা দু পা এগোচ্ছে, যেই এগোচ্ছে সঙ্গে সঙ্গে পার্বতী বলছে খবরদার, একটাই শুধু কথা আছে, এই গঙ্গা স্নান করে যে মনে প্রাণে বিশ্বাস করেছে সম্পূর্ণ পাপ মুক্ত হয়ে গেছো, সে ছুলেই আমার স্বামী বাঁচবে, নতুবা যে ছোবে সে মারা যাবে। যেই এটা শুনছে, সবাই গঙ্গা স্নান করে উঠে যাচ্ছিল, এইটা শোনা মাত্রই পেছনে ধরে পালিয়ে যাচ্ছে, কেউ আর এগোচ্ছে না। শেষে একটা মাতাল আসছিল টল টল করে, সে শুনলো, শুনে বলে দাঁড়াও, কোনো চিন্তা নেই, আমি এই গঙ্গা স্নানে যাচ্ছি, জীবনে যত পাপ করেছি সব ঝেড়ে মুছে এসে তোমার স্বামীকে ছুঁয়ে দেবো। ওই মাতালটা গেল, এবং ওই যখন গঙ্গা স্নান করে আসছে, যখন পার্বতী তখনও তাকে সাবধান বানিয়ে দিচ্ছে, তখন বলছে আমি গঙ্গা স্নান করেছি মানেই আমার সমস্ত জীবনের পাপ ধুয়ে মুছে গেছে, আর আমার কোনো অন্যায় নেই, আমি অবশ্যই ছোবো। তখন শিব বললেন এই কোটি কোটি লোকের মধ্যে একটি লোকই মুক্ত হবে, যে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে ভগবানের কাছে যেতে পারে। ওইটি হচ্ছে ভাব। সেই জন্য তাকে ভাব দিয়েই বাঁধতে হবে, আমাদের মধ্যে এই ভাবেরই অভাব। সেই জন্য আমাদের কাছে তিনি ধরা দিয়েও ধরা দিচ্ছেন না। পরম পূজনীয় বর্তমান প্রেসিডেন্ট মহারাজের এক বোন একবার, জ্যোতিষ্বরানন্দজি তিনি তার স্মৃতিকথায় বলছেন, গৌতমানন্দজি মহারাজের একটি লেখায় পুরনো দিনের উদ্বোধনে, স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজের বোন বেলুর মঠে এসছেন। তো বেলুর মঠে এসে তার দাদা তখন সহসংঘাতদক্ষ, অত জানেন না, তিনি জ্যোতিষ্বরানন্দজি মহারাজের ডাক নাম ধরে একে ওকে ডাকছেন, জিজ্ঞেস করছেন কোথায় পাবো কোথায় পাবো, কেউ বলতে পারছে না। শেষে উনি করলেন কি, ঠাকুরের মন্দিরের সামনে গিয়ে ঠাকুরকে এক মনে ডেকে বললেন, ঠাকুর আমার দাদাকে তুমি পাইয়ে দাও, আমি এদিক ওদিক দৌড়ে আর কিচ্ছু পাচ্ছি না, তুমি আমার দাদাকে পাইয়ে দাও। মহারাজ বলছেন যে যখন তিনি ওই আকুল ভাবে ঠাকুরকে বলছেন আমার দাদাকে পাইয়ে দাও, ঠিক সেই সময় পরম পূজ্যপাদ স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ ঠাকুরকে প্রণাম করার জন্য গর্ভমন্দিরে ঢুকছেন। তিনি দেখেই চিনতে পেরেছেন ওই তো আমার দাদা, আর দাদাও বোনকে দেখে চিনতে পেরেছেন, বেরিয়ে এসেছেন, তারপরে কুশল বিনিময় হয়েছে। কিন্তু তিনি বলছেন যে দেখো আমার বোনের এতটুকু বিশ্বাস ছিল যে ঠাকুর তার দাদাকে পাইয়ে দিতে পারেন, সত্যি সত্যি ঠাকুর দাদাকে পাইয়ে দিলেন। বেলুর মঠে ঠাকুর পারেন না এমন অসাধ্য কিচ্ছু নেই। দুটি ঘটনা বলে শেষ করব, যেটি ওই মূল কথা, বারবার এটি রয়েছে, যে কল্পতরুর নিচে দাঁড়িয়েছ, তুমি ফল একদিন পাবেই, কিন্তু যদি চাও তাহলে এক্ষুনি সেক দ্য ট্রি, ওই কল্পতরু গাছটাকে নাড়াও। এই নাড়াতে গেলে মনের আরতি, মনের ভাব, মনের শুদ্ধতা, সেটা গঙ্গা স্নান করলে, জপমালা পড়লে, এত কিছু করলে সেগুলো করতে হবে আমাদের, যেহেতু গুরু নির্দিষ্ট পথে। কিন্তু সেখানে কোনো সীমারেখা টেনো না, ওর সাথে সাথে ভেতরে একটা অন্তঃসলীলা রামকৃষ্ণ ভাবস্রোত চালিয়ে দাও, যে ভাবস্রোতের উদ্গীরণে তুমি প্রতিদিন শ্রী রামকৃষ্ণকে স্পর্শ করবে, প্রতিদিন তুমি কানে শুনতে পারবে শ্রী রামকৃষ্ণ যেন এসে তোমার সাথে কথা বলছেন। আর যখন তুমি এটা বুঝবে তখন দেখবে তোমার হৃদয়টা আলোয় আলোময় হয়ে গেছে, তিনি এসে বসছেন, তিনি তোমার সব কথা শুনছেন, শুধু শুনছেন না, তোমাকে যেন পদ বলে দিচ্ছেন, এটা করিস সেটা করিস না, কারণ তখন আর গুরু নেই, তোমার মনই গুরু হয়ে গেছে। যে মন্ত্র জপ করতে করতে তুমি ইষ্টে পৌঁছতে চাইছিলে, সেই ইষ্ট তোমার কাছে এসে ধরা দিয়েছেন। বেলুর মঠে আমাদের পূজারী ছিলেন স্বামী সুলভানন্দজি মহারাজ। এই সুলভানন্দজি মহারাজ বেলুর মঠে দীর্ঘদিনের পূজারী ছিলেন, এবং তিনি ঠাকুরকে পূজা করতেন। তো বার্ধক্যজনিত কারণে তিনি যখন রিটায়ার্ড হয়েছেন, তখন সম্ভবত স্বামী হিতানন্দজিও তার আগে ছিলেন, হিতানন্দজিও পুজো করতেন, তো হিতানন্দজি রিটায়ার্ড হয়েছেন, তিনি মংস কোয়ার্টারে রয়েছেন, সুলভানন্দজি পূজার দায়িত্বে। এখন আপনারা জানেন আমাদের পূজনীয় স্বামী সিদ্ধাসানন্দজি মহারাজ
করোনা কালে খুব সুন্দর একটা ভিডিও বলেছিলেন, আপনারা সেটি কখনো দেখবেন ইউটিউবে, যে বেলুড় মঠে ঠাকুরকে দেবভাবে আর মানুষ ভাবে দুটো ভাবেই পুজো করা হয়। একদম বেলুড় মঠে ঠাকুরকে মানুষ ভাবে তামাক দেওয়া হয়, মানুষের মতন, ওই ভাবের পুজো। আবার দেবভাবে ওই বিধিবাদীও পুজো করা হয়। কেন? ওই যে প্রথমেই বললাম, অচ্যুতানন্দজি মহারাজকে নির্বেদানন্দজি বলছেন, মা এখানে তিথিময়ী, বিধিময়ী, ভাবময়ী, তিনটেই। ভাবেরও পূজা, বিধিরও পূজা, তিথিরও পূজা। তার মানে এই নয় তিথি সব ভুলভাল। ঠাকুর বলছেন গ্রহ নক্ষত্র তিথি এগুলোও মানতে হয়, শাস্ত্রের কথা মানতে হয়, অমান্য করা যাবে না। কিন্তু আমার জন্য যেটা দরকার, আমার ভাব অনুযায়ী যেটা দরকার, আমার রুচি অনুযায়ী যেটা দরকার, আমি সেই পথেই আমার নিজের দিকটিকে এগিয়ে নিয়ে যাব। তো হিতানন্দজি মহারাজ রয়েছেন, সুলভানন্দজি পূজা করেন। তো সুলভানন্দজি মহারাজ বেলুড় মঠে আমাদের মূল গর্ভ মন্দিরের উপরে ঠাকুরের শয়ন ঘর রয়েছে। সেই শয়ন ঘরে কাল অনুযায়ী, ঋতু অনুযায়ী ওই গঙ্গার দিকে জানলাটা খোলা রাখতে হয় বা বন্ধ রাখতে হয়। মানে গরমকালে একটু খোলা রাখা হয়, শীতকালে বন্ধ করে দেওয়া হয়। তো একদিন ওই রকম সুলভানন্দজি পূজা করে নিজের ঘরে চলে গেছেন। কিন্তু রাত্রি 12:30টার সময় হিতানন্দজি, যিনি আর পূজারী নন, ওই মংস কোয়ার্টারে রয়েছেন, তিনি আস্তে আস্তে গিয়ে সুলভানন্দজির ঘরে নক করেছেন। তা সুলভানন্দজি দরজা খুলেই বলছেন, মহারাজ আপনি এত রাত্রে? বলছেন, আছে, আজকে ঠাকুরকে তুমি শয়ন দেওয়ার সময় জানলাটা বন্ধ করেছিলে তো? তখন বলছে, হ্যাঁ মহারাজ, আজকে তো ঠাকুরকে আমি শুয়ে আসার সময়, শয়ন দেওয়ার সময় বন্ধই করেছিলাম। বলো আচ্ছা। কেন মহারাজ? বলো না, এমনি। বলে তিনি চলে গেলেন। সুলভানন্দজি মঙ্গল আরতিতে যাবেন, তার আগে একটু প্রস্তুতি থাকে। তিনি গেছেন, শয়ন ঘরে গিয়ে দেখছেন জানলাটা খোলা, বন্ধ করে আসতে ভুলে গেছেন। তার মনে স্ট্রাইক জেগেছে। প্রথম তো নিজের ভুল, কিন্তু তার মনে স্ট্রাইক জেগেছে। রাত্রি 12:30টায় হিতানন্দজি জানলেন। তিনি তাড়াতাড়ি মঙ্গল আরতি করেই, সব ঠিকঠাক করেই গেছেন হিতানন্দজির কাছে। ওই সকালবেলায় যে টক টক করে কড়া নাড়ছেন, হিতানন্দজি খুলেছেন। বলছেন, কি হলো? বলছেন, মহারাজ আমার বড্ড ভুল হয়ে গেছে, আমি ঠাকুরের জানলাটা বন্ধ করিনি, খুলে রেখে এসেছিলাম, আমার বড্ড ভুল হয়ে গেছে। কিন্তু মহারাজ আমার একটা প্রশ্ন, আপনি রাত্রি 12:30টার সময় জানলেন কি করে? বললেন, কিছুই নয়, ঠাকুর এসে রাত্রে বলে গেলেন আমার যে বড্ড ঠান্ডা লাগছে। এই ভাবের পূজা, দীর্ঘদিন ভাব নিয়ে পুজো করছেন তো ঠাকুরের সাথে একটা নিত্য সম্পর্ক তৈরি হয়ে যায়। এই নিত্য সম্পর্ক হলেই দেখবেন তিনি কথা শোনেন। তিনি যে কান খুঁড়তে, কানটা পেতে রয়েছেন, ভক্তের আকুল হৃদয় শোনার জন্য তিনি ছটফট করে আছেন। সব সময় মনে রাখবেন, আমরা যেমন বেলুড় মঠে যাওয়ার জন্য উদ্গ্রীব না, ঠাকুরও আমাদের দেখার জন্য উদ্গ্রীব হয়ে বসে থাকেন। তিনিও যেন আমাদেরকে বারবার জিজ্ঞেস করেন, অনেক দিন তো আসনি, তোমাকে তো দেখিনি, তুমিও তো আমাকে দেখনি, এসো না দুটো ভাবরাজ্যের কথা বলি। সেখানে কোনো চাওয়া পাওয়া নেই, সেখানে এই কামনা বাসনা, অর্থনৈতিক প্রতিপত্তি, মান সম্মান, রোগ মুক্তি, ভালো করে দাও, কিচ্ছু নাই। শুধু ঠাকুর তুমি কেমন আছো, তুমি কে আর আমি কে, এটি জানলেই তো হয়ে গেল। এটিই তো ভাবের কথা। সেটিই তো নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে নিজেই গলে গেল। আর সেখানে কিচ্ছু বলার নেই, অবাং মনস গোচরম। সেখানে কে কাকে বলবে, যিনি বলবেন আর যাকে দিয়ে বলানো হবে শব্দ মিলেমিশে একাকার হয়ে গেছে। তখন আপনি তার কথা বলবেন কি, আর তিনি বা আপনার কথা শুনবেন কি? তিনি আপনি, আপনি তিনি, এই ভাবে মিশে একেবারে জমাট হয়ে গেছেন। সেইটি আমাদের ঠাকুর পাবেন। এই ঘটনা আপনারা জানেন। কিন্তু আবারও আজকে এই যেমন ভাব তেমন লাভ, এই কথাটি বলতে বলতে বিদায় নেওয়ার ইচ্ছা হচ্ছে। যে বেলুড় মঠে বাবুরাম মহারাজ ছিলেন মঠের ম্যানেজার। তো তার দুটি কথা ছিল, যে বেলুড় মঠে যে কোনো ভক্ত এলে তাকে একটু ঠাকুরের প্রসাদ খাওয়ানো হবে আর ঠাকুরের একটু কথা শোনাতে হবে। আর ভরত মহারাজ, তিনি আমাদের বেলুড় মঠের তখন ব্রহ্মচারী। ভরত মহারাজের কথা আপনারা জানেন। আজকের এই সাধারণতন্ত্র দিবসে তার কথা স্মরণ করতে ভাল লাগছে, যেহেতু তিনি পূর্ব আশ্রমে বিপ্লবী ছিলেন, স্বাধীনতা সংগ্রামী ছিলেন, মায়ের কৃপা প্রাপ্ত সন্তান, কিন্তু কঠোর অদ্বৈত বেদান্ত। তিনি বেলুড় মঠে বাবুরাম মহারাজের ট্রেনিং এ মানুষ হচ্ছেন, মানে ব্রহ্মচারী শিব তার চলছে। তো বেলুড় মঠে এটা হামেশাই হতো, কারণ বাবুরাম মহারাজের শেষ বাণী ছিল, দেখবেন জ্ঞান মহারাজকে ডেকে বলছেন, বাবা জ্ঞান একটা কথা দে। বলছেন, কি কথা মহারাজ? ভক্ত সেবা করতে পারবি তো? ভক্ত সেবা করতে পারবি তো? তো বলছেন, হ্যাঁ মহারাজ। বলেন, কথা দে, ভক্তের যেন কোনো অমর্যাদা না হয়, ভক্তের সেবা করতে পারবি তো? তো এই
বাবুরাম মহারাজ যেই আসতেন সেটি করতেন। অনেক সময় হয়ে যেত 12:30 একটা বেজে গেছে, ভক্তরা এসছেন বেলুর মঠে, তবুও তাদের জন্য আবার নতুন করে খিচুড়ি বসানো হতো এবং প্রসাদ দিয়ে তবে ছাড়ানো, মানে বিদায় দেওয়া হতো। তো একদিন ওই রকম 1:30টার সময় একদল ভক্ত এসছেন, ভরত মহারাজ বাবুরাম মহারাজের কাছে নিয়ে গেছেন। বাবুরাম মহারাজ তাদের সাথে ঠাকুরের প্রসঙ্গ করেছেন, করে বলেছেন, ভরত তুমি এদের জন্য এবার প্রসাদের ব্যবস্থা করো। ভরত মহারাজ দৌড়ে গেছেন, গিয়ে দেখছেন ভাঁড়ারে কিচ্ছু নেই, ভাঁড়ার শূন্য। আর যারা ওই ভাঁড়ারের দায়িত্বে আছেন তারাও সব বিশ্রামে চলে গেছেন। তো ভরত মহারাজ এসে বাবুরাম মহারাজকে বলছেন, মহারাজ আজকে ছেড়ে দিন, আজকে ওদের ঠাকুরের কথা শুনিয়েই বাড়ি পাঠিয়ে দিন, ওদের আর প্রসাদ দিতে হবে না। যদিও মহারাজ প্রসাদের ব্যবস্থা রেখেছেন, আমি নিচে শুনছিলাম চাও আছে এবং হাই টিফিন আছে বোধ হয়, হয়তো, কারণ মহারাজের এখানে এসে না খেয়ে কেউ যায় না। তো এখন ওখানে বলছেন যে বাবুরাম মহারাজ যে আজকে ছেড়ে দাও, আজকে আর দিতে হবে না। এই ভরত মহারাজ বলছেন আজকে আর দিতে হবে না। তখন বাবুরাম মহারাজ বলছেন তা তো হবে না ভরত, আমি শুনেছি তুমি বৈকালিকে ঠাকুরের জন্য দুটো সন্দেশ আলাদা করে রেখে ওই দুটো দিয়েই ভক্তের সেবা করো। এখন ভরত মহারাজ খুব বিপদে পড়েছেন, কি করবেন? বাবুরাম মহারাজ একে ঠাকুরের সন্তান, তারপরে তিনি উচ্চকোটির সন্ন্যাসী এবং ওইভাবে নির্দেশ দিচ্ছেন। তিনি খানিকটা খুঁতখুঁতে মন নিয়েই ওই দুটি সন্দেশ দিয়েছেন, দিয়ে একেবারে গঙ্গার পাড়ে চুপ করে বসে আছেন যে আর যাব না বাবুরাম মহারাজের ওই ত্রিসীমানায়। আর বাবুরাম মহারাজ পরম নিশ্চিন্তে চলে গেছেন বিশ্রাম নিতে, ভক্তরাও চলে গেছে। ভরত মহারাজের মেন্টালি থট শুরু হয়ে গেছে যে 3:30টার সময় মন্দির খুললে সন্দেশ কোথায় পাবো, তখন তো বেলুর বাজারে এত মিষ্টির দোকানও নেই, লোকজনও নেই, কি আনবে? খুব চিন্তা করছেন। আর মনে মনে ভাবছেন বাবা ঠাকুরের সন্তানদের এই কি ব্যাপার, ঠাকুরের জন্য রাখা সন্দেশ দিয়ে দিতে বললেন, যাক গিয়ে এই ভাবছেন, এই চলছে। 3:10 ওই গঙ্গার ধারে একটি নৌকো এসে ভিড়লো। নৌকো থেকে একজন ভদ্রলোক নামলেন, এসে ভরত মহারাজকে বলছেন বাবুরাম মহারাজ কে আছে মঠের। ভরত মহারাজের তো মনে একটু খুঁতখুঁতানি ছিল, বলছে আমি বলতে পারবো না, আপনি খুঁজে নিন। তিনি এদিক ওদিক করতে করতে বাবুরাম মহারাজের কাছে গেছেন, বাবুরাম মহারাজকে চিঠি পড়িয়েছেন। বাবুরাম মহারাজ আস্তে আস্তে স্বামীজির বারান্দায় এসে দাঁড়িয়েছেন যে ভরত মহারাজের রিয়াকশন। আর অন্য একজন ব্রহ্মচারীকে দিয়ে ওই চিঠিটি পাঠিয়েছেন ভরত মহারাজের কাছে। বলছেন এসে যে বাবুরাম মহারাজ বললেন এই চিঠিটি আপনাকে একবার পড়তে। বলে চিঠি পড়ে কি করবো, ঘড়িতে 3:15 বাজে, 3:30টার সময় সন্দেশ লাগবে, আর আমি এখন চিঠি পড়বো? বলছেন না, বাবুরাম মহারাজ বলেছেন তাও চিঠি পড়তে হবে। আবার সেই নিরুপায়, কিছু করার নেই, কারণ আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে জানেন তো আজ্ঞাবহতা, একদম নিয়মানুবর্তিত এবং আজ্ঞাবহতা। সিনিয়ররা যা বলবেন জুনিয়রদের হ্যাভ টু ডু, কোনো কোশ্চেন্স নেই। লয়ালটি টু সঙ্গ ইজ লয়ালটি টু ঠাকুর, মহাপুরুষ মহারাজের কথা। সঙ্ঘের সেবাই ঠাকুরের সেবা, কিছু করার নেই। তো ভরত মহারাজ বাধ্য হয়ে চিঠিটা খুলেছেন। আর যখন চিঠিটা খুলছেন, পড়ছেন, দু চোখ দিয়ে জল পড়ছে। চিঠিতে লেখা আছে, আমি কলকাতার একজন প্রসিদ্ধ মিষ্টান্ন ব্যবসায়ী, এক নৌকো ভর্তি সন্দেশ পাঠালাম। যদি বৈকালিকে ঠাকুরকে এই সন্দেশ নিবেদন করা হয় তাহলে আমার মিষ্টির ব্যবসা সার্থক হবে। ভরত মহারাজ পড়ছেন, চোখে জল আসছে। আর বাবুরাম মহারাজ ঠিক আস্তে আস্তে হেসে হেসে দেখছেন যে ভরত মহারাজ কি রিয়াকশন। ছুটে গেছেন ভরত মহারাজ বাবুরাম মহারাজের কাছে। বাবুরাম মহারাজ বলছেন, ভরত দুটো সন্দেশের জন্য চিন্তা করছিলে, বেলুর মঠের ঠাকুর এক নৌকো ভর্তি সন্দেশ পাঠিয়ে দিয়েছেন। তুমি কি মনে করো তুমি ঠাকুরকে পুজো করি? ঠাকুরের পুজো ঠাকুর নিজেই করে নেন, তার পুজোর জন্য কাউকে দরকার নেই। শুধু তার পুজোয় লাগে একটু ভাব, একটু ভালোবাসা, একটু ভক্তি, সেটি এলেই তাকে লাভ হবে। সকলকে প্রণাম জানিয়ে আমি যেন